হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আমি নতুন ধরনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যায়। ভিডিওটি যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করো। আর এই কাজটা কেমন হলো তাও কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে এবার চলো ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি সম্পূর্ণ কৃতিত্ব আমাদের গোপাল বাবু। দেখতে থাকো আমাদের সঙ্গে এই মন্দিরটি সম্পূর্ণ করা হচ্ছে। সঙ্গে থাকলে মন্দিরের শেষ অবধি তোমাদের দেখানো হবে। আর গোপালদার কাজ কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সেই সাথে সাথে আমরা এই এলাকার পরিবেশটাও একটু দেখে নিই। দেখো গোপালদা হাতে হাতে মন্দিরটি গড়ে তুলছে। সবাই গোপালদাকে আশীর্বাদ করো, সেজন্য আরও বড় মাপের কারুকার্য শিল্প এবং অনেক বড় কন্ট্রাক্টর হতে পারে। দেখো গোপালদা এবং আমি দুজনে মিলে নিখুঁতভাবে কাজটি করা হচ্ছে। মন্দিরের ডিজাইন কাটা হচ্ছে, তোমরা সবাই দেখতে থাকো। এক এক করে পুরো মন্দিরটি তৈরি হয়ে যাবে। মন্দিরের চূড়ার কাজ নিখুঁতভাবে তৈরি হচ্ছে। এখানে একটি পদ্ম ফুলের পাপড়ি তৈরি করা হবে। ফুলের ডিজাইনগুলো কাটা হচ্ছে। সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো গোপালদা কত নিখুঁতভাবে এই কাজটি সম্পন্ন করছে। আমাদের গোপালদা এবার দেখো পাপড়ি কাটা কমপ্লিট। এবার নিচের রশিগুলো তৈরি হচ্ছে। কাজটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শেষ অবধি দেখতে থাকো। অবশ্যই গোপালদার কন্ট্যাক্ট নম্বর এই ভিডিওতে দেওয়া হবে। যাদের প্রয়োজন তারা অবশ্যই গোপালদার সঙ্গে অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর সেই সাথে পরিবেশটি দেখো কত সুন্দর এই এরিয়ার পরিবেশ। দেখো মন্দিরের চূড়ার পাশে আমি দাঁড়িয়ে আছি। মন্দিরটি কমপ্লিট। দেখো কত সুন্দর। পিতল কলসের নিচেই পদ্ম ফুল, উপরে রথের চাকা, তার উপরে একটি নিশান। দেখতে অপূর্ব লাগছে, অপূর্ব। সত্যি গোপালদার জয়।